5 ওয়াক্তের নামাজ পড়েছো কিনা, পর্দায় থেকেছো কিনা, স্বামীকে মেনেছো কিনা এবং রোজা রেখেছো কিনা। 4টা প্রশ্ন বেরিয়ে যাবে। আর পুরুষদের পঙ্খানো আয় ব্যয়ের হিসাব লাগবে। তবে তাফসীরের মধ্যে বলছে যে মেয়েটি জান্নাতে যাবে আর ওর স্বামী জান্নাতে যাবে, তো 500 বছর পর জান্নাতে পৌঁছাবে। তখন ওই মেয়েটি জান্নাতের গেটে হুরেদেরকে নিয়ে প্রত্যেকটা মেয়েকে 60,000 খাদিমা দেওয়া হবে জান্নাতের ভিতরে। তার খাদেমারা সাথে থাকবে। মেয়েটি মতির ঘোড়াতে চেপে স্বামীর অপেক্ষায় গেটে দাঁড়িয়ে থাকবে। 500 বছরটাকে 5 সেকেন্ড মনে হবে না। আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন। নাহানুল খালিদাত ফালা নাবিদু, নাহানুন নাইমাত ফালা নাবাসু, নাহানুর রাদিয়াত ফালা নাসকাতু, তুবা লিমান কানা নালা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকা যুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারে, করিব কথার চলে প্রাণ মঞ্চুরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। হযরতে উমর পালনপুরে হযরতে উমর পালনপুরি তাফসীর করেছেন একটা, যে জান্নাতে যখন জান্নাতীরা যাবে তো জান্নাতের চৌকাটা ডাঙাতে গিয়ে 4টা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 80 বছর কেটে যাবে। এইভাবে চলতে থাকবে। জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ওখানে জাহান্নামের গর্ত আছে, মানুষ যেতে চাইছে না, মারতে মারতে নিয়ে যাওয়া হবে। হাঁকানো, অসিকা মানে হাঁকানো। তাহলে এবার জান্নাতে তো এমনি ঢুকে যাবে, তো জান্নাতে কেন হাঁকাবে রে বাবা? জান্নাতে তাও আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি জুমারা, জান্নাতে হাঁকানো হবে। কেন কেন কেন? তার মানে হচ্ছে এইটা আলাদা ওটা আলাদা। ওটা হাঁকানো কেমন? জান্নাতে ঢুকেই মনে করবে এর থেকে সুন্দর আর কিছু নাই, ওখানেই বসে যাবে। ফেরেশতা বলবে উঠো আরো ভিতরে চলো, এর থেকে আরো দামি আনন্দ আছে। আর একটু ভিতরে দিয়ে আঙ্গুরের গাছতলায় বসে বলবে এর থেকে আবার কিছু আরো আনন্দ আছে। যত ভিতরে যাবে অত আনন্দ তুই পাবে। বিশ্বনবী একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন মসজিদ নববীর ভিতরে। জান্নাত তলা তলা হবে, যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে সে তত তলায় চলে যাবে। এইভাবে বলছেন আল্লাহ বলবেন তুমি পড়তেই থাকো, যেতেই থাকো, তোমার এটা জায়গা। আর আল্লাহর নবী বলতে বলতে এক সময় বললেন সমস্ত তলার লোক সমস্ত তলাকে দেখতে পাবে। একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ছাদে আড়াল হয়ে যাবে না? নবীজি বললেন না, এটা তো দুনিয়ার মানুষের তৈরি, মিস্ত্রির তৈরি। আর আল্লাহ যে কোটি কোটি তারাকে তৈরি করেছে, কেউ কাউকে যেমন আড়াল করেনি ওই রকম জান্নাতে আড়াল হবে না। বিশ্ব নবী বলছেন শোনো, জান্নাতে এই নিয়ামত আছে, ওই নিয়ামত আছে। ওয়াল হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহরুল লাবানি বাহরুল হাসানি বাহরুল খামরে বাহরুল মা। জান্নাতে 4টা বড় প্রবাহমান সমুদ্র রয়েছে। সেই 4টাকে একটা হলো দুধের, একটা ভালো সাদা পানি, আর একটা হলো মধুর, আর একটা শরাবের, এগুলো রয়েছে। আর তার ভিতরে ছোট 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 কুলকুল কুলকুল করে বইছে। এখন আমাকে পানি খেতে গেলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পানি খেতে গেলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন তার ভিতরে গেলেমান রয়েছে। গেলেমান মানে হচ্ছে যাদের এখনো অবয়স প্রাপ্ত ছোট্ট ছোট্ট শিশু একটা মার্বেলের ঘর স্টাইলের ঘরে যদি অসংখ্য আলো জ্বেলে আর সাইকেলের বল সাদা ছেড়ে দেওয়া হয় যেমন চিকচিক চিকচিক করবে, ওই রকম জান্নাতে রয়েছে চলমান কিছু ছেলে যারা অত্যন্ত চঞ্চল। তাদের চঞ্চলতা এত বেশি হবে, ওই চঞ্চলতা দেখে ভালো লাগবে। এখন যেমন মনে করলেন, আমি উদাহরণ দিচ্ছি, কোন একটা ছেলেকে বললেন বাবা 1 গ্লাস পানি নিয়ে আয়, ঠিক করে পালিয়ে যাবে। আর একজন
এসে বলবে কি দরকার, বলে পানি, তাহলে আপনি ভাববেন এই পানিটা এনে দেবে, ওকে গ্লাসটা দেবেন, ও ফিক করে পালিয়ে যাবে, কিন্তু আর একজন পানি নিয়ে এসে দিয়ে দেবে, আপনার টাকা যা মিটে যাবে, আনন্দের সম্ভার তারা জান্নাতের ভিতরে থাকবে। ওরে আল্লাহর নবী এইভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। তখন ফাসালা রাজুলুন আইয়ানা আহলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। হাজি, আপনাদের এখানে জুমার মসজিদ আছে না? আর আছে না? নাই? জুমার খুতবা চলে আর কিছু লোকের এরকম ঢুলে না, আছে না? কেউ ওর উল্টি পড়েও যায়, ও এত ঘুম দেয়। তো আল্লাহ রসুল জান্নাতের বর্ণনা দিচ্ছেন, আর একটা সাহাবী এমন করে ঢুলছে, ও ঘুম ছাড়া কিছু বুঝে না, যে জোরে হাই তুলে এমন করে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে ঘুমাবার ব্যবস্থা থাকবে? কি খাবা? আল্লাহ রসুল বলছে, পাগলা নাকি রে, তুই ঘুমাবি তা ভোগ করবি কখন? ঘুম তো মওতের ভাই, মানুষ ক্লান্ত হয়, এর জন্য ঘুমের দরকার, যে আবার সকালে নতুন শরীরের দরকার। তুই ঘুমাবি কখন? জান্নাতে বাজার বসবি, ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিক মাসফুফা। জান্নাত কেন বলা হয়েছে? জিন মানে কি? জিন মানে অদৃশ্য, চোখে দেখা যায় না। আর জান্নাত জিনতে শব্দ থেকে এসেছে, তার মানে জান্নাতের মাটি আপনি চোখে দেখতে পাবেন না, সবুজ ঘাসের কার্পেট দিয়ে ঢাকা আছে, এর জন্য জান্নাতকে জান্নাত বলা হয়েছে। আবার জান্নাত মানে হচ্ছে বাগান, উদ্যান, এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। বন্ধুরা আমার, ওই জান্নাতে ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিক মাসফুফা ওয়া জারাবিন মাবসুসা। সেখানে সোফা সেট লাগানো আছে, সেখানে পান পাত্র লাইন দিয়ে সারাবান তোহরা রয়েছে, সেখানে রয়েছে কি বড় বড় বালিশার গদি রয়েছে, ঠেস দিয়ে তুমি আনন্দ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারাবান তোহরা জান্নাতীদেরকে খাবেন। শুধু তাই নয়, যারা আপার লেভেলে জান্নাতুল ফেরদাউসে থাকবে তাদের জন্য ইসকাউনা পিলায়া জায়গা পান করানো হবে। তার মানে হচ্ছে পিয়ালা আল্লাহ, সারাবান তোহরা আল্লাহ, হাত আল্লাহ, মেহনত আল্লাহ, আর বান্দাকে বলবে তুমি খালি খাও, আমি নিজের হাতে খাওয়াবো। এইভাবে চলবে, প্রতি শুক্রবার বাজার চলবে। এমন সময় আমার আল্লাহ বলবে, বান্দারে তোদের আর কিছু বাকি আছে কি বল? তখন আড়াল থেকে বলবে, আল্লাহ যাকে এতদিন ডাকলাম সেই রবকে দেখলাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে 14 দিনের চাঁদের মতো দেখা দিবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء بفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا بسم الله الرحمن الرحيم يحسب أن ما له أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقد على النار 1000 سنة وهي أحمرت ثم أقد عليها 1000 سنة وهي أبيضت ثم أقد عليها
ألف سنة وهي أشودت بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তুমি মোর সাথী তুমি মোর সাথী চিরজনমে অগ কবর গাহের মাটি সাউন্ড দাও সব সমান বড় তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে সারা বিশ্বের মায়া ভুলে অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডাক তুমি পেতে দেবে হাই ধুলির আসন জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নির্ঝর ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িবে তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব বিদায় কালে পথের সাথে কোথায় পাব তুমি মোর সাথী তুমি মোর ভালোবাসা তুমি মোর আপনজন অগো কবরে গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগো কবর গাহের মাটি অগো কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি
আজকে সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি বলা ভুল হবে, পর্দার বাইরে শূন্যওয়ালি মা ও বোনেরা, এটার নাম পর্দা নয়, এটা বেপর্দা। তো মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, যে মাবুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার প্রতিদিনের নিয়ম হচ্ছে, আমি যখন কোনো জায়গায় জালসায় যা বা জালসায় করি, চারিদিকে তাকিয়ে অ্যাকোমোডেশনটা আগে মন মতো ঠিক করি, তারপরে কথা বলি। তা আজকের দিনের জন্য আমি 2-4টি কথা বলছি। যারা দাঁড়িয়ে আছেন দেখেন তো বসা যায় কি না, পায়ের নিচে যদি কিছু থাকে তো বসে। মনে হয় যেন ওনাদের পায়ের নিচে কিছু নাই। হ্যাঁ নাই, ওনাদের দাঁড়িয়ে থাকাটা দোষ নাই, আমি আসার সময় দেখলাম। তো ওনাদের জন্য ব্যবস্থা করতে হবে, এটা না করলে হবে না। মা বোনেরা, আপনারা আপোষে কথা বলবেন না, উঠা বসা করবেন না। মন চায় বাড়ি চলে যান, মন না চায় বাড়ি যেতে থেকে শুনেন। যেনারা রেকর্ড করছেন বায়ানগুলি, মোবাইলের পেছনে যদি আলো জ্বলে ওটা বন্ধ করবেন, নাহলে আমি বায়ান করতে পারবো না। ওটা আমার অ্যালার্জি আছে চোখে। মোবাইলের পেছনের লাইট বন্ধ করেন, মোবাইলের পেছনের লাইট বন্ধ করেন। যার যার জ্বলছে ও তো বন্ধ করবেই না, ও তো জেলেই রেখেছে। ওর কপালে কি পড়বে আল্লাহ জানে। হ্যাঁ, ও কার যান জ্বলাইছে আর কার যান জ্বলাবে আল্লাহ জানে। হ্যাঁ, লাইটটাকে জেলে রেখেছে। তো আর আপনাদেরকে একটু খালি হালকা একটু বিরক্ত করব, এই টেবিলটাকে সরিয়ে দেন আর ওই টেবিলগুলো 1 ফুট এদিকে সরান, তাহলে কোটাটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই লোহাপুর মাদ্রাসায় জালসা করতে আসা আর হাতির ওপরে চেপে বায়ান করা মন ভরে না। ওই রকম করে লোক এমনি করে শুনছে, নিচে থাকবে তো ভালো। জি, একটু টানে, দুঃখ করিয়ে না, টানলে পরে ধারটা ক্লিয়ার হবে। একটু টানে, এটাকে সরিয়ে দিলেই ভালো। যে আমার বিয়ে 2 পায়ে আলতা, জালসা শেষ হতে চলেছে, রাত হয়ে গেছে, এবার আরো টানে। হ্যাঁ, এই মাথাটা টান, এই আপনার দিকটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুরব্বীরা মনে মনে রাগ করছে, রাগ করুক না, ওটা আমার ভেজাল থেকে লাভ দেয়। হয়েছে হয়েছে হয়েছে। এখানে একটা কোরআন শরীফ দেন। সকলে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ। এই টেবিলটা এই কোনটা বেরিয়েছে, এটা একটু টেনে নেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন নেই, বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, এখানটা ভিজে আছে, চা পড়ে গিয়েছে। আউয়াল কই পালিয়েছে নাকি? আছে না? স্টেজে যেন আর চা না আসে, আমি যতক্ষণ থাকবো। আমি খুব কষ্ট পেয়েছি। আমি যতক্ষণ স্টেজে থাকি নিজে খাই না, কাউকে খেতেও দিই না, কারণ চা হচ্ছে লোভনীয় জিনিস, মুখ সুরসুর করবে সবারই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোভনীয় জিনিস গোপনে খাও। যারা টাকা দিচ্ছে ওদেরকে 1 কাপ চা দিলে না, যারা গুনছে ওদেরকে চা দিচ্ছে। যে এলো চষে, সে এলো বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, কুড়েকে ভাত দিয়েছে। এইসব বেইনসাফি চলছে সব জায়গাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করেছেন, আর মানুষ করার পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চেতনতা দিয়েছেন, চেতনতা, হুঁশ। ধৈর্য ধরে শুনবেন। তো এই বিবেকের চেতনতা একটা আলাদা, ইমানের চেতনতা একটা আলাদা। বিবেক দিয়ে ইমান মাপা যাবে না, আর ইমান দিয়ে বিবেক মাপা যাবে না। ইমান ইমানই, বিবেক বিবেক। আজকে বিবেকটাকে জমার খাতায় রেখে দিয়ে ইমানের নজরে দেখেন।
আপনাকে আমাকে যদি ইমানদার হতে হয় তো 6টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, রসুলের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, আর তাকদীরের উপরে ঈমান। তো এই 6টার মধ্যে 5টাকে বাদ দেন। আমি একটা তুলে ধরেছি, যেটা পরকাল। আমাদের দুটি কাল, একটা ইহকাল, একটা পরকাল। আর শিক্ষাগতভাবে কাল 3টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ঈমানের কাল 2টি, একটা ইহকাল, একটা পরকাল। আমরা চামড়ার চোখে মানুষ দেখতে পেয়েছি, লাইট, গাছপালা সব দেখতে পেয়েছি। এইরকম জ্ঞান চোখ দিয়ে আপনারা এখান থেকে নলহাটি দেখতে পেয়েছেন। আর একটা আছে ঈমানের চোখ, যা দিয়ে জাহান্নামের আগুনকে অনুভূতি করা যায়, দেখা যায়, এবং সাহাবীরা অনুভূতি করেছেন। তো সেই ঈমানের চোখ যদি না থাকে তাহলে ও জীবনে সাকসেস বা কামিয়াব হতে পারবে না। তো পরকালের 3টি স্তর, পরকালের 3টি স্তর, পরকালের 3টি স্তর, পরকালের 3টি ভাগ আছে। 1 নম্বর হচ্ছে কবর, 2 নম্বর হচ্ছে হাসর, কিয়ামত, 3 নম্বর হচ্ছে আখিরাত। কবরটাও পরকাল। আখিরাতের প্রথম মঞ্জিল আলামে বারজাখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আমার সেটা বিষয় নাই। এই কবর যেদিন শেষ হবে সেদিন কিয়ামতের মাঠে আপনাকে আমাকে তোলা হবে। কিয়ামত শেষ হবে, আপনাকে আমাকে পুলসেরাতে পার হয়ে নিজের ঘর জান্নাতে যেতে হবে। ওটাই হচ্ছে শেষ। সব জিনিসের শুরু আছে, শেষ আছে। আপনি আমি এই জালসাটা একবার শুরু হয়েছে, আপনি আমি শুনতে এসেছি, একবার জালসাটা শেষ হয়ে যাবে। একদিন এই জালসাটা করব বলে কমিটি বসেছেন, সেটাকে সূচনা বলা হয়। তারপরে এই প্যান্ডেলওয়ালাকে, মাইকওয়ালাকে ডেকে কাজ শুরু হয়েছে। প্রথম একটা খুঁটি গাড়া হয়েছে, আস্তে আস্তে এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন, এত খাওয়া, এত নারী, এত পুরুষ, এত দান খয়রাত চলছে চলছে চলছে, একদম শেষ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, গুটিয়ে যাবে, চলে যাবে। পরশুদিন এসে দেখবেন একটাও খুঁটি নেই, যেমন মাদ্রাসা ছিল সেরকম। কিয়ামত কিন্তু একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। শেষ লোকটার বিচার শেষ, তো কিয়ামত শেষ। একটা জিন্দেগির শুরু আছে, শেষ নাই, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত জাহান্নামের শুরু আছে, শেষ নাই। জাহান্নাম থেকে কিছু লোক বেরিয়ে আসবে জেল খেটে, কিন্তু মুশরিক, মুনাফিক, এর শুরু আছে, জাহান্নামে যাওয়ার ডেট আছে, জাহান্নামে যাওয়া হবে, জান্নাতে যাওয়া হবে, কিন্তু শেষ নাই। এর শেষটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, আবাদা। আবাদা মানে অনন্তকাল। আপনাদেরকে একটা মজার কথা শোনাই। একটা দেশ আছে যে দেশে গেলে মত হয় না, ওখানে মানুষ মরবে না। আপনি ওখানে 2 বিঘে জমি কিনে বাড়ি ঘর করলেন আর মরবেন না, কারণ ওখানে আজরাইল যাবেই না। সেটা হলো কোন জায়গা বলেন? নেপাল। নেপালের লোক মরে না, আপনাদের জানা নেই। আচ্ছা, আগে ওদের গলা আমি শুনেলি, আপনারা চুপ করেন। হ্যাঁ বলেন, আগে যে শুনি। তাহলে এইখানে কি জালসা করতে আসে গো? না না, ওরা বলুক, আমি শুনছি। কেউ না শুনলে আমি শুনছি। চল, মুখ না মেশিন, বেয়াদব। জান্নাত জাহান্নামের কথা চলছে, ওইখানে আমি হিসাব করছি। বাংলাদেশে আমাকে বলছে মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো। বাংলাদেশে ঠাকুর গায়ে বলে আমার একটা বউকে চুপ করাইতে পারি না, আর এতগুলো লোকের মেয়ে আমার কথা শুনবে?
নিজের স্বামী মানে না রে, এত বড় হুমড়া চুমড়া মলবি 8-10টা স্টেজে উঠে